আচ্ছা, এই এফডিএমএ যেটা আমি বললাম মাল্টিপল অ্যাক্সেস, এর মধ্যে একটা মাল্টিপল অ্যাক্সেস টেকনিক হচ্ছে এফডিএমএ। এফডিএমএ এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আপনাদের এইগুলোর ফুল ফর্ম গুলো কিন্তু মনে রাখতে হবে, ফুল ফর্ম গুলো মনে রাখতে হবে, কারণ আপনাদের দেখা যাবে যে এক্সামে কিন্তু এরকম আসতে পারে যে এগুলোর ফুল ফর্ম কি, এফডিএম এর ফুল ফর্মটা কি, আপনার লিখতে হবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এই এফডিএম এটা ইউজ করা হয় হচ্ছে 2G এর ক্ষেত্রে, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে। আর এফডিএম এ তো অলরেডি তো আপনাদেরকে বলে ফেলছি, এই যে একটা একটা অ্যাক্সিস হচ্ছে টাইম আর একটা অ্যাক্সিস হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সি বরাবর অ্যাক্সিসে দেখেন আমি এখানে এইটা হচ্ছে একটা চ্যানেল, এই যে F1 এটা হচ্ছে একটা চ্যানেল, F2 এটা হচ্ছে আরেকটা চ্যানেল। F1 চ্যানেল দিয়ে আমরা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে ডিভাইড করতেছি, তার মানে এই একটা চ্যানেল দিয়ে একজন ইউজার কমিউনিকেট করতেছে, এটা তার জন্য অ্যালোকেট করে দেওয়া হয়েছে। আবার আরেকজন ইউজার যদি এট এ টাইম কমিউনিকেট করতে চায় তখন তার জন্য ইউজার এই সেকেন্ড চ্যানেলটাকে অ্যালোকেট করে দেওয়া হবে। জিনিসটা হচ্ছে এটা যে আমার মেইন উদ্দেশ্য হবে এট এ টাইম যেন একাধিক মানুষ কমিউনিকেট করে। তো একজন মানুষ কমিউনিকেট করবে এই চ্যানেল দিয়ে, আরেকজন মানুষ কমিউনিকেট করবে এই চ্যানেল দিয়ে, তাহলে মাল্টিপল মানুষ কমিউনিকেট করতে পারবে। তো এখানে লিখে দেওয়াই আছে দেখেন, সেপারেশন অফ স্পেকট্রাম ইনটু স্মল ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এই যে এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 আর এটা হচ্ছে আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড 2। চ্যানেল গেটস চ্যানেল গেটস ব্যান্ড অফ স্পেকট্রাম ফর হোল টাইম। মানে জিনিসটা হচ্ছে যে এই চ্যানেল 1 দিয়ে যে ইউজার কথা বলতেছে সে পুরো সময়ই এই 1 নম্বর চ্যানেল দিয়ে কথা বলবে। আবার ইউজার 2 যে চ্যানেল 2 দিয়ে কমিউনিকেট করতেছে সে পুরো সময় কমিউনিকেশনের পুরো সময়টাই সে চ্যানেল 2 ইউজ করবে। আর এটার কিছু সুবিধা আছে, এফডিএমএ হচ্ছে অ্যানালগের ক্ষেত্রেও ইউজ করা যায়, আর সরি এটিএম এটা অ্যানালগের ক্ষেত্রেই ইউজ করা হয়। আর এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দেখেন এখানে যে ফ্রিকোয়েন্সি আছে মাঝখানে আমরা কিন্তু গার্ড ইউজ করতেছি, একটু কিন্তু গ্যাপ আছে মাঝখানে, এই গ্যাপটাকে বলা হয় গার্ড ব্যান্ড। এই গার্ড ব্যান্ড থাকার কারণে কিন্তু আমাদের কিছু পরিমাণ ব্যান্ডউইথ ওয়েস্ট হচ্ছে। তো এই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। তারপর হচ্ছে টিডিএমএ। টিডিএমএটাও হচ্ছে, এটার পূর্ণরূপটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটাও 2G এর ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটার ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি কে কিন্তু ভাগ করতেছি না, এখানে আমরা কিসে ভাগ করতেছি, টাইম অ্যাক্সিসে ভাগ করতেছি। এই যে এই ফিগারটা যদি খেয়াল করেন এই যে সবার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, মাল্টিপল মানুষজন যে কমিউনিকেশন করতেছে সবার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, এই যে F1 ফ্রিকোয়েন্সি দিয়ে সবাই কমিউনিকেট করতেছে। বাট এই যে এই অ্যাক্সিসটা হচ্ছে দেখেন টাইম অ্যাক্সিস। টাইম অ্যাক্সিস মানে আমি টাইম কে ভাগ করতেছি, এটা হচ্ছে এই এক হচ্ছে একটা স্লট, এই 2 হচ্ছে আরেকটা স্লট, তারপর এই 1 হচ্ছে এই যে এই স্লটটা দিয়ে সিঙ্ক্রোনাইজেশন করে যে এইটা দিয়ে ইউজার 1 কমিউনিকেট করবে, এইটা দিয়ে ইউজার 1 কমিউনিকেট করবে, আবার এই সেকেন্ডটা দিয়ে ইউজার 2 কমিউনিকেট করবে, এই 4 নম্বরটা দিয়ে ইউজার 2 কমিউনিকেট করবে। তাহলে আলটিমেটলি আমি কি করতেছি, এটাকে টাইম স্লটে ভাগ করতেছি। ফ্রিকোয়েন্সি সেম বাট আমি এটাকে ভাগ করতেছি টাইম স্লটে। তাহলে চ্যানেল গেটস দা হোল স্পেকট্রাম, মানে দেখেন প্রত্যেকেই কিন্তু পুরো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা পাচ্ছে ফর সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, যতক্ষণ কমিউনিকেশন করবে ততক্ষণ পর্যন্ত সে পুরো স্পেকট্রামটাই পাচ্ছে। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার আহ বেশি ইউজার, মানে আগে হচ্ছে কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিয়ে একজন মানুষ কথা বলতো, এখন দেখেন একটা ফ্রিকোয়েন্সি দিয়েই অনেকজন মানুষ কথা বলতেছে। আর হচ্ছে অনলি ওয়ান ক্যারিয়ার ইন দা মিডিয়াম এট এনি টাইম, মানে হচ্ছে দেখেন এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু একটাই, একটা ফ্রিকোয়েন্সিকেই অনেকগুলা টাইমে ভাগ করা হয়েছে। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এখানে হচ্ছে প্রিসাইজ সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। টিডিএম এই দুইটার ক্ষেত্রেই কিন্তু সিঙ্ক্রোনাইজেশনটা খুব প্রিসাইজ হতে হবে। এটা হচ্ছে টিডিএম এ। আচ্ছা, এরপরের যে টেকনিকটা আছে সিডিএম এ, এটা আমরা ডিটেইলে পড়বো না, জাস্ট আমি আপনাদেরকে একটা ব্রিফ একটা ওভারভিউ দিব যে সিডিএম এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএম এ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এই সিডিএম এটা নিয়ে আপনারা ডিটেইলে পড়বেন, আপনাদের এরপরে আরেকটা কোর্স পাবেন আপনার কমিউনিকেশনের, ওই কোর্সটা হচ্ছে আপনার ওয়্যারলেস এন্ড মোবাইল কমিউনিকেশন।
তো ওই কোর্সটাতে গিয়ে আপনারা এই সিডিএমএ টা নিয়ে অনেক আরো ডিটেইলে পড়বেন। তো সিডিএমএ টা আমি অলরেডি বললাম যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এখানে একটা খুব সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হয়েছে। আমি এই এক্সাম্পলটাই আপনাদেরকে আগে একটু বোঝাই। তো এখানে এই যে এই পয়েন্টটা হচ্ছে মার্কস। এখানে এটা হচ্ছে ধরেন একটা ইউজার, এটা হচ্ছে আরেকটা ইউজার। এই দুইটা ইউজারের ইনফরমেশন এই মার্কস কি করছে, কম্বাইন করে একটা কমন চ্যানেল দিয়ে পাঠাইছে। পাঠানোর পরে রিসিভিং এন্ডে এখানে একটা ডি মার্কস আছে। এই ডি মার্কস আবার এই প্রথম জন যাকে ইনফরমেশনটা পাঠাইছে তার কাছে প্রথম জনের ইনফরমেশনটা পাঠাবে, দ্বিতীয় জন যার কাছে ইনফরমেশনটা পাঠাইছে তাকে সেটা দ্বিতীয় জন যার কাছে পাঠাইছে তার কাছে পাঠিয়ে দিবে। তো কিন্তু মাঝখানের এই যে এই চ্যানেলের এই জায়গাটুকুতে, এই যে মাঝখানের এই জায়গাটা তো চ্যানেল, চ্যানেল কিন্তু একটাই, তার মানে একটা চ্যানেল দিয়েই কিন্তু দুইটা ইনফরমেশন যাবে। দেখেন এখানে যে প্রথম যে ইউজার আছে সে একটা মেসেজ পাঠাচ্ছে, এই মেসেজটা এখানে লেখা আছে হাই। আর যে সেকেন্ড যে ইউজার আছে সে একটা মেসেজ পাঠাচ্ছে, তার মেসেজটা হচ্ছে গো। তাহলে যখন এই চ্যানেল দিয়ে পাস হচ্ছে হাই এবং গো, এই দুইটা ইনফরমেশনই কিন্তু একটা চ্যানেল দিয়েই পাস হচ্ছে, কিন্তু এরা একটা সিগন্যাল আর একটা সিগন্যালের সাথে কিন্তু ওভারল্যাপ করতেছে না। কেন করতেছে না? কারণ হচ্ছে এই যে এই হাই যে ইনফরমেশনটা আছে এটা একটা নির্দিষ্ট কোডের সাথে, এই হাই ইনফরমেশনটা এটা যেহেতু ইউজার ওয়ান এর ইনফরমেশন, ইউজার ওয়ান এর জন্য আমরা একটা কোড ইউজ করব। ধরেন এরকম 1001 এরকম একটা কোডের মাধ্যমে এই ইনফরমেশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে তারপর আমরা পাঠাবো। সিমিলারলি এই যে সেকেন্ড যে ইউজার আছে তার জন্য আরেকটা কোড আছে। তার মানে দুইজনের জন্য কোডটা কিন্তু ভিন্ন। যেমন এটার ক্ষেত্রে হয়তো বা কোডটা হতে পারে 0110, এরকম 0110, এরকম আরেকটা কোড হতে পারে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেই ইউজার গুলা এখানে একই সাথে ইনফরমেশন পাঠাচ্ছে তাদের একজনের কোড হবে আরেকজনের কোডের অর্থগোনাল। অর্থগোনাল মানে হচ্ছে এই দুইটা কোড যদি কোনো কারণে একটা আরেকটার সাথে মিক্স হয়ে যায় তাহলে এরা জিরো হয়ে যাবে। দুইটা যদি একসাথে মিক্স হয়ে যায় তাহলে এরা জিরো হয়ে যাবে। তাহলে জিনিসটা হচ্ছে আলটিমেটলি এরকম যে আপনার একজনের ইনফরমেশন একটা নির্দিষ্ট কোডের মাধ্যমে পাস হবে, আরেকজনের ইনফরমেশন আরেকটা কোডের মাধ্যমে পাস হবে। এবং এই যেই কোডের মাধ্যমে আপনি পাস করতেছেন, রিসিভিং এন্ডে যে থাকবে তার কাছে সেম কোডটা থাকতে হবে, এই সেম কোডটা থাকতে হবে। আর জিনিসটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে রিসিভিং এই হাই যে পাঠাচ্ছে এই ইনফরমেশনটা যদি এই 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 সেকেন্ড ইউজার যে তার কাছেও চলে যায় সে কিন্তু দেখতে পারবে না বা জানতে পারবে না এখানে কি ইনফরমেশন আছে। কেন? কারণ অর্থগোনাল সিগন্যালের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই যে এই ইনফরমেশনটা এটাকে যদি আমি এ বলি এবং এই সেকেন্ড ইনফরমেশনটা এটাকে যদি আমি বি বলি, তাহলে অর্থগোনাল সিগন্যালের বৈশিষ্ট্যটাই হচ্ছে এ এবং এ, এই দুইটাকে যখন আমি মাল্টিপ্লাই করব তখনই আমি কি পাবো, এই রিসিভিং এন্ডে আমি এ স্কয়ার পাবো। আর যখন এ এর সাথে আমি বি টা মাল্টিপ্লিকেশন হবে, এ এর সাথে যখন আমি বি মানে সে এ এর ইনফরমেশনটা বি নিতে চাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, এ এর সাথে বি মিক্স হয়ে এটা জিরো হয়ে যাবে। এইটাই হচ্ছে অর্থগোনাল সিগন্যালের বৈশিষ্ট্য, যে সিমিলার হইলে এরা এখান থেকে ইনফরমেশনটা পাস করা যাবে, ইনফরমেশনটা সে উদ্ধার করতে পারবে বা ইনফরমেশনটা সে রিসিভ করতে পারবে। যদি মিক্স হয়ে যায় যে এ এর ইনফরমেশনটা বি জানতে চাচ্ছে, ধরেন আমি কল দিছি একজনকে আরেকজন আমার ইনফরমেশনটা জানতে চাচ্ছে, তখন এটা হয়ে যাবে জিরো। তার মানে সে চাইলেও আমার ইনফরমেশনটা পাবে না। তো এই সিডিএম এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সিডিএম এর ক্ষেত্রে আপনার মানে প্রাইভেসি জিনিসটা সবচেয়ে ভালো আর কি। তো এখানে এই যে এখানে সিডিএম এ এটার পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর এটার পূর্ণ এবং এটা ইউজ করা হইতো হচ্ছে থ্রি জি তে ইউজ করা হইতো বা থ্রি জি তে ইউজ করা হয়। আর হচ্ছে এই সিডিএম এটা মেইনলি ইউজ করতো, আপনাদের মনে আছে কিনা আমাদের দেশে একটা সময় সিটি সেল নামে একটা কোম্পানি ছিল, ওরা হচ্ছে এই টেকনিকটা ইউজ করতো সিডিএম। আর আর এখানে হচ্ছে যে জিনিসটা আপনাদের ইনফরমেশনটা জানতে হবে, প্রত্যেকটা
চ্যানেলের জন্য একটা করে ইউনিক কোড থাকবে। এই যে এই ইউজার এর জন্য একটা ইউনিক কোড থাকবে, এই ইউজারের জন্য আরেকটা ইউনিক কোড থাকবে, প্রত্যেকের জন্য কোড গুলো আলাদা হবে। এবং অল চ্যানেলস ইউজ দ্য সেম স্পেকট্রাম, এই যে সেম চ্যানেল ইউজ করতেছি আমরা, সেম মানে সেম মিডিয়া ইউজ করে আমি কমিউনিকেশনটা করতেছি। আর এটার ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আছে, এটা অনেক এফিশিয়েন্ট, এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে এখানে সিঙ্ক্রোনাইজেশনের কোনো প্রয়োজন নাই, যেহেতু কোডের মাধ্যমে আমি এটাকে রিসিভিং এন্ডের সিগন্যালটা পাইতে হইলে আপনার কোডের মাধ্যমেই পাইতে হবে, এবং কোডটা সিমিলার হইতে হবে। মানে এটা যদি হয় এ, এর কোডটা যদি হয় এ, এবং এর কোডটা যদি হয় এ, এবং এর কোড যদি হয় বি, এই ইনফরমেশনটা শুধুমাত্র এই লোকটাই যার কাছে এ কোডটা আছে সেই পারবে এই ইনফরমেশনটা পাইতে। বি বি যে সে চাইলেও এই ইনফরমেশনটা পাবে না। তো এই জন্য এখানে সিঙ্ক্রোনাইজেশনের কোনো ইস্যু নাই। আর এখানে গুড প্রোটেকশন এগেইনস্ট ইন্টারফারেন্স, যেহেতু এটা কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং, কোডের মাধ্যমে প্রোটেকশন দেওয়া আছে, তার মানে এখানে ইন্টারফারেন্সটা এতটা হয় না। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে ডেটা রেটটা একটু কম থাকে, লোয়ার ডেটা রেট, এবং এখানের ক্ষেত্রে কমপ্লেক্স, এই যে দেখেন এইখান থেকে ট্রান্সমিশন এন্ড থেকে তো সিগন্যালটা পাঠাইলো, পাঠানোর পর এই যে রিসিভিং এন্ডের সিগন্যালটা যে রিজেনারেট করা, এই প্রসেসটা একটু কমপ্লেক্স, এই কারণ আবার ওই কোড দিয়ে আবার মাল্টিপ্লিকেশন করতে হয়। তো এই জন্য আমরা এই সিগন্যাল সিস্টেমটাকে বলা হয় একটু কমপ্লেক্স সিস্টেম। তো এখানে একটা খুব সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে দেওয়া আছে, এটা অনেকটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতোই, যে আমরা কিভাবে সিডিএম এর মাধ্যমে আপনার কি করতে পারি, এই ইনফরমেশনটা পুনরুদ্ধার করতে পারি, যে সিডিএম এর মাধ্যমে যে আমি যে ডেটাটা পাঠাচ্ছি এই ডেটাটা যে রিসিভিং এন্ডে আসলেই পাওয়া যাচ্ছে, এই জিনিসটা আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেওয়া আছে। আমরা আপাতত এই এক্সাম্পলটা স্কিপ করে যাব। যেমন এখানে দেখেন 4 জন ইউজার আছে, ধরেন এটা হচ্ছে এক ইউজার 1, এটা ইউজার 2, এটা ইউজার 3, এটা হচ্ছে ইউজার 4। এই ইউজার 1 এর যে ইনফরমেশন এটা হচ্ছে D1, এটা হচ্ছে ডেটা 1। ইউজার 2 এর যে ইনফরমেশন, ইউজার 2 যে ইনফরমেশনটা পাঠাবে তার ইনফরমেশনটা হচ্ছে D2। ইউজার 3 যে ইনফরমেশনটা পাঠাবে এটা D3। ইউজার 4 যে ইনফরমেশনটা পাঠাবে এটা হচ্ছে D4। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম, প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকটা ইউজারের জন্য কিন্তু একটা করে কোড বরাদ্দ থাকবে। কোডটা হচ্ছে এই প্রথম ইউজারের জন্য যে কোডটা এটা হচ্ছে C1, সেকেন্ড ইউজারের জন্য যে কোডটা আছে এটা হচ্ছে C2, থার্ড ইউজারের জন্য যে কোড এটা হচ্ছে C3, ফোর্থ ইউজারের জন্য যে কোড এটা হচ্ছে C4। তাহলে ইনফরমেশনটা আমি চ্যানেল দিয়ে কিভাবে পাঠাবো, ইনফরমেশন গুলো আমি চ্যানেল দিয়ে পাঠাবো হচ্ছে এইভাবে, যে D1 এর সাথে এই কোডটা গুণ হবে, D1 এর সাথে C1, D1 মানে হচ্ছে ইউজার 1 এর ডেটা, এর সাথে ইউজার 1 এর কোডটা মাল্টিপ্লিকেশন হবে। সিমিলারলি D2 যে ইউজার 2 এর যে ডেটাটা আছে এটার সাথে ইউজার 2 এর যে কোডটা আছে এটা মাল্টিপ্লিকেশন হবে। সিমিলারলি C3 D3 মাল্টিপ্লিকেশন হবে, C4 D4 মাল্টিপ্লিকেশন হবে। আর যেহেতু একটাই, তো ওই একটা চ্যানেল দিয়ে যখন ইনফরমেশনটা পাস হবে তখন ইনফরমেশনটা যাবে হচ্ছে এইভাবে C1 D1 প্লাস C2 D2 প্লাস C3 D3 প্লাস C4 D4। কারণ চ্যানেল যেহেতু একটাই, এই একটা চ্যানেল দিয়ে কিন্তু 4 জনের ইনফরমেশন একই সাথে যাচ্ছে। তার মানে এরা কিভাবে যাবে, C1 D1 প্লাস C2 D2, মানে এরা একত্রিত হয়ে যাবে, এরা প্লাস আকারে যাবে, C1 D1 প্লাস C2 D2 প্লাস C3 D3 প্লাস C4 D4। এখন এটা যেহেতু একত্রিত হয়ে যাচ্ছে, রিসিভিং এন্ডে গিয়ে এই ইনফরমেশনটা আলাদা হয়ে এই D1টা যাবে একজনের কাছে, D2টা যাবে আরেকজনের কাছে, এটা আবার আলাদা করতে হবে রিসিভিং এন্ডে। তো এই যে দেখেন C1 C2 C3 C4, এই যে 4 জন ইউজারের যে কোড, এই 4টা কোড কিন্তু আলাদা আলাদা কোড। এই C1 এর সাথে কিন্তু C2 C3 C4 কোনোটাই কিন্তু মিলবে না, এটা কিন্তু কোনোটাই মিলবে না। আর আমি বলছিলাম এই কোড গুলা কিন্তু অর্থগোনাল হইতে হবে, কোডের যে সিকোয়েন্স এটা কিন্তু অবশ্যই অর্থগোনাল। অর্থগোনাল মানে কি বলছিলাম, যে এই একটা সিগন্যাল যদি আরেকটা সিগন্যালের সাথে মিক্স হয়ে যায় এরা জিরো হয়ে যাবে। তার মানে একজন ইউজার যদি আরেকজন ইউজারের ইনফরমেশন নিয়ে নিতে চায় তখন এটা জিরো হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, এই C1 এবং C2 এরা যদি মিক্স হয়ে যায় এরা জিরো হবে। তাহলে আমি যদি এটা গুণ করি C1 × C2, এটা যদি আমি গুণ করি তাহলে গুণটা করতে হবে কিন্তু এরকম, এই প্রথমটার সাথে এই প্রথমটার গুণ,
এই দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা গুণ, এই তৃতীয়টার সাথে এই তৃতীয়টা গুণ, এই চতুর্থটার সাথে এই চতুর্থটা গুণ, এইভাবে করতে হবে। তাহলে আমরা দেখেন এই প্লাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে কি হবে, প্লাস ওয়ান হবে। তারপর হচ্ছে এই প্লাস ওয়ান এর মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ওয়ান। এই প্লাস ওয়ান এই প্লাস ওয়ান গুণ করলে হবে প্লাস ওয়ান। এই প্লাস ওয়ান এবং এই মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ওয়ান। এখন দেখেন দুইটা আছে প্লাস ওয়ান, আবার দুইটা আছে মাইনাস ওয়ান, কাটা গিয়ে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যদি এদের একজনের ইনফরমেশন আরেকজন নিতে যায় অটোমেটিক এটা জিরো হয়ে যাবে। সিমিলারলি আপনার C1 এর সাথে যদি আপনি C4 গুণ করেন দেখবেন জিরো হয়ে যাবে। তো এইভাবে ইনফরমেশন গুলা দেখাইছে যে ইউজার ওয়ান হচ্ছে জিরো সেন্ড করতেছে, ইউজার টু ও জিরো সেন্ড করতেছে, ইউজার থ্রি হচ্ছে সাইলেন্ট, কোনো ইনফরমেশনই পাঠাচ্ছে না, আর ইউজার ফোর ওয়ান পাঠাচ্ছে। তাহলে এইভাবে তারপর ইনফরমেশন গুলা কিভাবে যাচ্ছে, এটা এই ইনফরমেশনটা হচ্ছে কোডের সাথে গুণ হচ্ছে, কোডের সাথে গুণ হয়ে এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস থ্রি এটা কমন চ্যানেল দিয়ে যাচ্ছে। যাওয়ার পর ফাইনালি কি হচ্ছে, এটাকে এখান থেকে দেখেন আমি স্টেশন টু, আমি যদি বলি একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে স্টেশন টু কি ইনফরমেশন পাঠাচ্ছে, বিট জিরো পাঠাচ্ছে, সে রিসিভিং এন্ডে, কারণ আমি কারোকে জিরো পাঠাচ্ছি, জিরো মানে কি, জিরোর একটা মানে আছে হয়তো বা ধরেন, তাহলে রিসিভিং এন্ডে যে আছে তার জিরোই পাইতে হবে। দেখেন রিসিভিং এন্ডে ফাইনালি এই যে জিরোই পাচ্ছে, রিসিভিং এন্ডে ক্যালকুলেশনের পর এই যে এখানে জিরোই পাচ্ছে। তো এটাই অনেকগুলা প্রসেসের মাধ্যমে, অনেকগুলা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে এটা পাওয়া যায়। তো এই জিনিসটা আমরা ডিটেইলে এখানে দেখবো না, এটা পরবর্তী যে কোর্সে আছে ওইখানে এই সিডিএম এটা নিয়েই আলাদা একটা চ্যাপ্টার আছে, তখন আমরা এটা নিয়ে ডিটেইলে আলোচনা করবো। জাস্ট আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাইলাম। আর ফাইনালি যে আরেকটা কি বলে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক আছে, এটা হচ্ছে 4G তে এটা ইউজ করা হয়। 4G তে যেটাকে বলা হয় হচ্ছে এলটিই এবং এলটিই অ্যাডভান্স, এই দুইটা তে ইউজ করা হয়। তো 4G তে ওএফডিএম, ওএফডিএম এটার পূর্ণরূপ হচ্ছে অর্থোগোনাল এফডিএমএ, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ এফডিএমএ, এটা হচ্ছে একটা স্পেশাল, যেহেতু এখানে অর্থোগোনাল সিগন্যাল ইউজ করা হয়। এই যে এখানে যে সিগন্যাল গুলা দেখতেছেন, এই একটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এই প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে একটা অর্থোগোনাল সিগন্যাল, এবং এদেরকে বলা হয় হচ্ছে অর্থোগোনাল সাব ক্যারিয়ার, এদেরকে বলা হয় হচ্ছে অর্থোগোনাল সাব ক্যারিয়ার। তো এইটার সাথে নর্মাল এফডিএম এর পার্থক্যটা কি? নর্মাল এফডিএম এর পার্থক্যটা হচ্ছে এরকম যে এই যে দেখেন এটা হচ্ছে একটা নর্মাল এফডিএম। নর্মাল এফডিএমএ তে কি পুরো যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আছে, ধরেন এইটা হচ্ছে পুরো ফ্রিকোয়েন্সি ব্যান্ড, পুরো ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে আমি অনেকগুলা ভাগে ভাগ করলাম। ওই যে এফডিএম এর মধ্যে আমরা ফ্রিকোয়েন্সিকে ভাগ করি না, টোটাল ফ্রিকোয়েন্সিকে 10টা চ্যানেলে ভাগ করি, এই যে 10টা বা 20টা বা 30টা চ্যানেলে ভাগ করতে পারবো। এখানে জাস্ট পুরো ফ্রিকোয়েন্সিটাকে, পুরো এফটাকে আমি এখানে দেখেন 10টা চ্যানেলে, চ্যানেল ওয়ান, চ্যানেল টু, চ্যানেল থ্রি, চ্যানেল ফোর, এরকম 10টা চ্যানেলে ভাগ করছি। এবং এফডিএম এর ক্ষেত্রে কি হতো, মাঝখানে দেখেন এই যে একটু একটু গ্যাপ আছে, গ্যাপ মানে এটা হচ্ছে গার্ড, গার্ড ব্যান্ড ইউজ করা হয়তো যেন এই চ্যানেলের সাথে এই যে এই চ্যানেলের কোনো ওভারল্যাপ না হয়, ইভেন পরের চ্যানেলের কোনো ওভারল্যাপ না হয়, এই জন্য এখানে গার্ড ইউজ করা হয়। কিন্তু অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর ক্ষেত্রে যেহেতু আমরা সিগন্যাল গুলা যেগুলো ইউজ করব এরা সব হচ্ছে হবে একটা সিগন্যাল আর একটা সিগন্যালের অর্থোগোনাল হবে। তার কারণে দেখেন আগে 10টা চ্যানেলের জন্য কতটুকু জায়গা লাগতো, এখন দেখেন 10টা চ্যানেল এই যে এতটুকু ফ্রিকোয়েন্সির মধ্যেই 10টা চ্যানেল অ্যাকোমোডেট করা যায়। এবং এরা যেহেতু একটা সিগন্যাল আর একটা সিগন্যালের সাথে কোনোভাবেই মানে মিক্স হইতে পারবে না, মিক্স হইলে জিরো হয়ে যাবে, যার কারণে দেখেন এদের মাঝে কোনো গার্ড ব্যান্ডেরও কোনো প্রয়োজন নাই। আগে সিমিলারলি দেখেন আগে 10টা চ্যানেলের জন্য কতটুকু জায়গা লাগতো, আর এখন 10টা চ্যানেলের জন্য কত অল্প ফ্রিকোয়েন্সিতেই হয়ে যাচ্ছে, এবং বাকি অনেকটুকু ফ্রিকোয়েন্সি আপনার সেভ হচ্ছে। আর ফ্রিকোয়েন্সি সেভ হলে কি আপনি এই ফ্রিকোয়েন্সির মধ্যে এই জায়গাটুকুর মধ্যে আপনি আরো অনেকগুলা ইউজারকে জায়গা দিতে পারবেন, বা আরো অনেকগুলা ইউজার এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করে কমিউনিকেট করতে পারবে। তার মানে এখানে দেখেন ওএফডিএম এর একটা সুবিধা হচ্ছে এখানে কোনো গার্ড ব্যান্ড ইউজ করতে হয় না, এবং
স্পেকট্রাল এফিসিয়েন্সিটা বাড়ে। স্পেকট্রাল এফিসিয়েন্সি বাড়া মানে হচ্ছে অল্প ফ্রিকোয়েন্সি দিয়ে অনেক বেশি মানুষ কথা বলতে পারে, এটা হচ্ছে স্পেকট্রাল এফিসিয়েন্সি বৃদ্ধি পাওয়া। এই গেল হচ্ছে ওএফডিএম এ।